আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখ দুঃখের জীবন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। বিকালবেলা আসলেই এই যে বিকালের দিকে কিছু খাওয়া দাওয়া না করলে আর কি অনেক বেশি খারাপ লাগে। আর আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, তো আমার মেয়েকে মাঝে মধ্যে এই যে নাস্তা বানিয়ে দেওয়া লাগে। তারপর ঘরে যেটা থাকে কলা বিস্কিট এগুলা তো দিই। ও তো দিনের মধ্যে অনেকবার চা চাই, চা যে কতবার চাই তার ঠিক নাই, কিন্তু ছোট মানুষ বলে আমি কিন্তু চা তেমন একটা দিই না। তো মাঝে মধ্যে ওকে এই যে নাস্তা বানিয়ে দিই আলু দিয়ে, মানে ঘরে যা থাকে সেগুলা দিয়ে আর কি নাস্তাটা বানিয়ে দিই। আজকে সকালবেলাতে আমরা মা মেয়ে আর কি ফাঁকিবাজি নাস্তাটা করে নিব। সেটা হচ্ছে ঘরে ফ্রিজে আর কি খিচুড়ি ছিল, গত দুদিন আগের খিচুড়ি, তো খিচুড়িটা গরম করে নিব। আর এই যে এখানে পেঁয়াজ কাটছি, পেঁয়াজ বেশি করে দিয়ে একটা ডিম ভাজি করব। তো একটা ডিম ভাজি দিয়েই কিন্তু আমার আর আমার মেয়ের হয়ে যাবে। আর আপনাদের ভাইয়া ও তো অফিসে চলে যায় খুব সকালবেলাতেই, তো হচ্ছে ও কিন্তু সকালে খেয়ে যায় না, অফিসে গিয়েই আর কি নাস্তাটা করে নেয়। তো আমাদের সকালের দিকেও তেমন কিন্তু কোনো প্যারা থাকে না। মানুষের পেট যদি না থাকতো তাহলে তো আরও ভালো হতো, খাওয়া দাওয়ার কোনো দরকার থাকতো না, রান্না বান্নারও দরকার থাকতো না, খাওয়া দাওয়ারও দরকার থাকতো না। কিন্তু এই যে আল্লাহ তো পেট দিছে, পেটে ক্ষুধা থাকে, এজন্য তো আর কি রান্না বান্না করে খাওয়া লাগে। কারণ পেটকে খেতে না দিলে তো আসলে বাঁচা সম্ভব হবে না। এই জন্য আর কি পেটের দায়ে এই যে নাস্তা বানাতে এসেছি। এখন নাস্তা বানিয়ে আর কি মা মেয়ে খেয়ে নিব। ডিম পোস্টটা আমার মেয়ে অনেক পছন্দ করে, আর আপনাদের ভাইয়া ও ডিম ভাজি ডিম পোস্ট মানে ডিম মূলত ওর এত পছন্দ। ছোটোবেলা থেকেই আমার শাশুড়ি মা এই যে ওকে ডিম ভাজি ডিম পোস্ট খাওয়ায়ে খাওয়ায়ে বড় করেছে। এই জন্য এখনও পর্যন্ত ডিমের যে এত পরিমাণ নেশা, মাছ মাংস আমার ঘরে যদি রান্না করা হয় তারপরেও তার মধ্যে বলবে লাকি একটা ডিম পোস্ট করে এনে দাও, লাকি একটা ডিম ভাজি করে এনে দাও, এরকমভাবেই। তো আমি মাঝে মধ্যে ওকে বলি তুমি এত ডিম খেতে পারো আর খাবাই না কেন? কারণ তোমার মা তো তোমাকে ছোটবেলা থেকে যে ডিম খাওয়ায় খাওয়ায় বড় করেছে। সত্যি কথা বলতে কি আমার শ্বশুর বাড়িতে না সবাই অতিরিক্ত পরিমাণে ডিম খায়। ডিমের খাসি মানে 4-5টা ধরে খাসি কিনে নিয়ে আসে। আমার বাসায় তো এই যে 1 ডজন ডিম হলে বেশ কদিন চলে যায়। কারণ ডিম খাওয়ার মধ্যে আপনাদের ভাইয়াই ডিম একটু বেশি খায়, আর বাবুকে প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ করে দিই। তো এখানে এই যে খিচুড়িটা কিন্তু আমি গরম করে নিয়েছি, তো আচার দিয়ে খিচুড়িটা খেয়ে নিব। আর ডিম ভাজি তো সাথে ছিলই। তো সকালে নাস্তাটা শেষ করে এখন আমি এই যে বিছানা গুছাতে এসেছি, বিছানাটা এখন গুছিয়ে নিব। এখন আসি আমার মূল কথায়। মূল কথা হলো আপনাদের সাথে আর কি কথাগুলো শেয়ার করি একটু। সেটা হচ্ছে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কাজ করছি প্রায় 1 বছর যাবত। তো 1 বছর আগে আমি আমার একটা চ্যানেল খুলেছিলাম, চ্যানেলটার নাম বাংলাদেশি মম লাকি। তো এই চ্যানেলটাতে আমি দীর্ঘদিন কাজ করি, কাজ করার পরে আমার চ্যানেলটার প্রতি অতিরিক্ত পরিমাণ মায়া হয়ে যায়। চ্যানেলটাতে আসলে তেমন একটা ভিউ হয় না, তবে অনেক দিন ধরে কাজ করেছি, আমার 1000-এর উপরে সাবস্ক্রাইবার ছিল, ওয়াচ টাইমও অর্ধেক ছিল আর কি। মনিটাইজ হয় নাই চ্যানেলটা, কিন্তু মানে হওয়ার সম্ভাবনা ছিল। আমি চেয়েছিলাম যে যেহেতু এই চ্যানেলটা মানে আমার যে চ্যানেলটা আমি আর কি হারিয়েছি, তো সেই চ্যানেলটার পাশাপাশি আমি আরেকটি চ্যানেল খুলি। খোলার পরে আমি ভাবলাম যে তাহলে নতুন চ্যানেল নিয়েও আমি কাজ করব, আবার পুরাতন যেটা ওটাতেও আমি ভিডিও দিব, মানে দুইটা আর কি একসাথে চালাতে চেয়েছিলাম। কিন্তু ভাগ্যে ওই যে ভাগ্যে নেই আসলে। কিন্তু ভুলবশত আমি একটা ভুল করে ফেলি, সেটা হচ্ছে আমার 1 বছর আগে আমি বাংলাদেশি মম লাকি চ্যানেল যে চ্যানেলটা খুলি ওইটার সাথে সাথে আরও বেশ কয়েকটা চ্যানেল খুলে ফেলি। কারণ ওই সময়টাতে আসলে অনেক কিছু বুঝতাম না এবং জানতাম না।
তো আমার জিমেলে আর কি ওই বাকি চ্যানেলগুলোও ছিল, ওগুলা নিয়ে কখনো কাজ করি নাই, কোনোদিন ভিডিও দিই নাই, কিন্তু ছিল। তো ভাবলাম যে যেহেতু অনেকগুলা চ্যানেলই আছে, আমি এখান থেকে একটা একটা করে দেখি ডিলিট করা যায় কিনা। তো টেক চ্যানেল দেখে আমি একটা চ্যানেল ডিলিট করতে গিয়ে আমার পুরা চ্যানেল, মানে যতগুলা চ্যানেল ছিল, আমার যে বাংলাদেশি মম লাকি চ্যানেল, কষ্টের চ্যানেল, এত বড় একটা সর্বনাশ আমার হয়ে যাবে। কত বড় সর্বনাশ যে আমার হয়ে গেছে, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সাথে সাথে সবগুলা চ্যানেল আমার ডিলিট হয়ে গেছে। আমি তো একদম ভেঙে পড়েছিলাম, মানে খুবই কষ্ট পেয়েছি। অনেকে হয়তো মনে করেছে যে আমি ওই চ্যানেলটা বাদ দিয়েছি, কিন্তু না, আমি বাদ দিতে কখনোই চাই নাই। কারণ আমার একটা চ্যানেল, আমি 1 বছর ধরে কাজ করেছি, অনেক ভিডিও ছেড়েছি, অনেক স্মৃতি, অনেক কিছু আমার ওই চ্যানেলে আছে। ওই চ্যানেলটার প্রতি আমার এত মায়া, কিন্তু এই যে ডিলিট হয়ে যাওয়ার পরে আমি খুবই মানে ভেঙে পড়েছিলাম, খুব কান্নাকাটি করছিলাম, কাউকে মানে বলতেও পারছিলাম না। জানি না ওই চ্যানেলটা আমি কখনো আর ফিরে পাবো কি না। তবে আমাকে ইউটিউব থেকে আর কি মেসেজ দিয়েছে যে মানে ওই চ্যানেলগুলো সরানো হয়েছে, তারা আর কি যদি পারে তাহলে আমাকে ফিরিয়ে দিবে, মানে এরকম ধরনের একটা মেসেজ আমাকে দিচ্ছে। দেখা যাক আমি আসলে কখনো ফিরে পাই কিনা। ফিরে পেলে ভালো, আর ফিরে না পেলেও তাতে আমার কোনো তো বেশি আফসোস এখন আর থাকবে না। কারণ আমি যেহেতু নতুন চ্যানেলও খুলেছিলাম, যে নতুন চ্যানেল নিয়ে কাজ করব, দেখা যাক আমার এই চ্যানেলটা যদি আমি আস্তে আস্তে গ্রো করতে পারি, তাহলে আমার কষ্ট এবং দুঃখ হয়তো থাকবে না। ইউটিউব চ্যানেল নিয়ে যারা কাজ করে তারাই মূলত জানে যে এর পিছনে কতটা শ্রম এবং কতটা পরিশ্রম দেওয়া হয়। আর না জেনে না বুঝে কাজ করলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, মানে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যেমন আমি ভুলবশত এই যে ডিলিট করে ফেললাম, আমি মূলত চেয়েছি অন্য একটা ডিলিট করতে, কিন্তু এইভাবে যে আমার মূল চ্যানেল ডিলিট হয়ে যাবে আদৌ চিন্তা করি নাই। আর হারিয়ে ফেলে দিয়ে এত পরিমাণ কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। তবে এখন মনকে সান্ত্বনা দিই যে আল্লাহ যার যেটা করে আর কি ভালোর জন্যই করে। তবে আমার ভিতরে অনেক ধৈর্য আছে, ধৈর্য না থাকলে আমি কখনোই কাজ করতে পারতাম না। জীবনে কিন্তু অনেক আঘাত প্রতিঘাত মানে সম্মুখীন হয়েছি আঘাতের, কিন্তু সেগুলো প্রতিহত করার চেষ্টা করেছি এবং সাকসেসও হয়েছি। যাই হোক, কষ্টের কথা আর বারবার মনে করতে চাই না, পুরাতন জিনিস আর কি ভুলে যাওয়াই ভালো। এখন সামনের দিকে এগোতে চাই, আপনাদের যদি সাপোর্ট পাই অবশ্যই এগিয়ে যাব। আপনাদের কাছে একটা মহামূল্যবান জিনিস চাইছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো একটা অংশ যদি খুব ভালো লেগে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনের নোটিফিকেশনে চলে যাবে, আপনি যখন তখন অ্যাট ফার্স্ট দেখে নিতে পারবেন। এই যে মোছামুছির কাজ সকাল থেকে করেই যাচ্ছি, কারণ বাহির থেকে এত পরিমাণ ধুলাবালি আসে, প্রচুর ধুলাবালি আসে, এই জন্য কিন্তু রেগুলার আমার জিনিসপাতিগুলো মোছা লাগে। কারণ না মুছলে হয় কি, দেখতে এত পরিমাণ খারাপ লাগে। এত মোছামুছি করি, তারপরেও এই যে এইমাত্র মুছে গেলাম, আবার 1-2 ঘন্টা পরে আবার ধুলা দেখা যায়। মানে বাহির থেকে প্রচুর ধুলা আসে, আর আমার বাসাটার যেহেতু চারপাশটা অনেক ফাঁকা, মানে এই জন্য আর কি রাস্তার এই যে গাড়ি চলাচল করে অনেক সময় ধুলা ওড়ে, এইসব কারণে আর কি রুমে মধ্যে অনেক ধুলাবালি প্রবেশ করে। এজন্য রেগুলার আর কি ফার্নিচারগুলো মোছা লাগে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার প্রতিদিনের কাজকর্ম, লাইফস্টাইল, এগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই, তো ব্লগ ভিডিওতে কিন্তু এই যে প্রতিদিন কি কাজকর্ম করছি এগুলাই আর কি শেয়ার করার চেষ্টা করি সব সময়। আজকে আর আমি আমার রান্না বান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ রান্না বান্না শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আগামী ভিডিওতে অবশ্যই আমি রান্না বান্না শেয়ার করব আপনাদের সাথে।
আমি জানি আপনারা অনেকেই আমাকে অনেক বেশি ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই কিন্তু ভালোবেসে আমার ভিডিওগুলো আপনারা দেখেন। আর আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই বলেই কিন্তু আরেকটি নতুন ভিডিও বানানোর প্রতি একটা উৎসাহ জাগে। এদিকে ঘরের কাজ করছি আর জানালা দিয়ে বারবার তাকিয়ে দেখছিলাম বাহিরে অনেক চিল্লাপাল্লা হচ্ছে, লোকেরা অনেক চিল্লাপাল্লা করছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।